অ্যাপে সোলো ডো টুর্নামেন্ট খেলে আমরা নিয়েছি ব্লু লক বান্ডিল নেওয়ার চ্যালেঞ্জ। আজকে আমরা সেই ব্লু লক বান্ডিলে কিন্তু অ্যাপের টাকা দিয়ে নিতে যাচ্ছি। তো আমরা কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছি অ্যাপে, সেই ম্যাচগুলোর প্রফিটের টাকা দিয়ে আজকে আমরা নিব ব্লু লক বান্ডিল। পূর্বের ভিডিওতে আমরা 350 টাকা প্রফিট করেছিলাম, যেটা আমরা রেখে দিয়েছিলাম। ভাবছিলাম যে আমরা আর কি মিনিমাম একটা মান্থলি টাকা বের করবো এখান থেকে, কিন্তু প্রত্যেকটা ম্যাচে আমরা নামতাছিলাম আর কিন্তু লস খাইতেছিলাম, যার কারণে ভাবি যে 200 টাকা উইথড্র দিয়ে দিই আর একটা লেসেস মোর মাইরা নেই। এমন তো হইতে পারে যে লেসেস মোরের ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা আর কি পাওয়া যাইতে পারি, আর লাস্টে কিন্তু আমরা সেটাই করি। তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবা। দিনের ফার্স্ট ম্যাচ আমরা নামছিলাম মিলে, তো আমার সাথে ছিল আমার কিন্তু আপন ছোট ভাই। তো আমাদের সাথে দুইটা প্লেয়ার নামছে, ওরা কিন্তু আর কি গোদাম করে লুট করতে চলে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সব প্লেয়ারগুলো হালকা পাতলা লুট পেয়ে গেছে, এদিকে আমাদের কাছে কোনো লুটই নাই। যার কারণে এখানে আমার ছোট ভাইরে বলি যে শর্ট রেঞ্জে কিন্তু ওদের সাথে ফাইট করতে পারবো, সমস্যা নাই, মোটামুটি গান আছে। এখান থেকে কিন্তু আমি M10টা নিয়ে নেই একদম আর কি মিনি আর্সেনাল থেকে। তো এখানে কিন্তু প্লেয়ারগুলো আমাদের কিন্তু দেখে ফেলাইছে, দেখতে পাচ্ছ সামনে কিন্তু আর কি প্লেয়ারগুলো দাঁড়াই রয়েছে, আমরা কিন্তু আর কি ওদের স্পট করে ফেলাইছি। আর গোদামঘর থেকে ওরা মোটামুটি ভালো লুট করছে। এদিকে দেখো ক্যারেক্টার স্কিল দিচ্ছে ব্লক করে। এখন তো আমি জানি যে ফুল রাশ করবো। আমার ছোট ভাই বলি যে পিছনের দিকে চলে আয়, আমি বলি যে একদম বেন্ডিং এর এদিকে চলে আয়। আর কে শুনে কার কথা, এখানে আমার ছোট ভাই এখানে দাঁড়াই ছিল যে হয়তো জাম্প শট দিতে পারবো, কিন্তু এখানে দেখো আমি এখানে বেআইনি করতেছিলাম, মানে স্ন্যাপার দিয়ে মারতেছিলাম, যার কারণে এখানে আমাদের ভাগ্যই সহায় ছিল না, দেয় আমাদেরকে আর কি মাইরা। দিনের ফার্স্ট ম্যাচ আমাদের লস হইলেও কিন্তু সেকেন্ড ম্যাচটা আমরা কিন্তু বুইয়া করে ফেলি। তোমরা যারা আমার মতন রেগুলার টুর্নামেন্ট খেলতে চাও, তোমরা কিন্তু এই অ্যাপটা দেখতে পারো। আর বিভিন্ন রকমের টুর্নামেন্ট খেলতে চাইলে তোমরা ভিজিট করতে পারো খেলো বাংলাদেশ এই অ্যাপটাতে। তো কমেন্ট বক্সে থাকা লিঙ্কে চাপ দিয়ে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা খেলো বাংলাদেশ লিখে, ফার্স্টেই তাদের ওয়েবসাইট চলে আসবো। এখানে এখনই ডাউনলোড করুন, এখানে চাপ দিয়ে অ্যাপটা ডাউনলোড করে নিবা। অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে ফোনে ইনস্টল করে অ্যাপটা ওপেন করবা। যারা নতুন ইউজার আছো তারা আই এম এ নিউ ইউজার এটাতে চাপ দিবা। এখানে একটা ইউজার নেম, একটা ইমেল অ্যাড্রেস আর একটা ফোন নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আইএনডিতে চাপ দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলে তোমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। আর এই অ্যাপে কিন্তু তোমরা সব ধরনের ম্যাচ পেয়ে যাচ্ছ, বিয়ার ম্যাচ, বিয়ার সার্ভাইভাল ম্যাচ, ক্লাসিক স্কট ম্যাচ, CS2v2 ম্যাচ, লন অফ ম্যাচ এন্ড কিন্তু সাথে ফ্রি ম্যাচও তোমরা পেয়ে যাচ্ছ। আর অ্যাপে টাকা অ্যাড করার জন্য উপরে ব্যানারে চাপ দিলে তোমরা ভিডিও আকারে সবকিছু কিন্তু পেয়ে যাবা। আর সাপোর্টের জন্য এই অ্যাকাউন্টটাতে চাপ দিয়ে তোমরা কিন্তু তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবা। আর অফিসিয়াল তাদের টেলিগ্রাম গ্রুপ এবং কি উইথড্র প্রুফ গ্রুপেও কিন্তু জয়েন হতে বলবা না, কারণ এখানে অনেক রকমের ইনফরমেশন দেওয়া থাকে। অ্যাপের সবাই কেন চাপ দিলে তোমরা তাদের অফিসিয়াল ডায়মন্ড টপ আপ সাইট কিন্তু পেয়ে যাবা, যেখান থেকে তোমরা 100% ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবা। আর দেরি কিসের, তাহলে এখনই সোলো টুর্নামেন্ট খেলো এন্ড টাকা কামাও আর ওরা দৌড়া টপ আপ করে নিজের আইডিতে ওরাও। স্পন্সর শেষে চলে আসা যাক আমাদের মূল ভিডিওতে। তো ফার্স্ট ম্যাচে আমরা কিন্তু মাইর খেয়ে যাই এন্ড সেকেন্ড ম্যাচে চলে আসি আমরা রিম নামে নামছিলাম লুট করার জন্য। আমরা চলে আসি আর কি আর্সেনালে। তো আর্সেনালে আসার পর এখানে আর কি কিছুক্ষণ সময় বাকি ছিল আর্সেনাল খোলার জন্য। তো এখানে ভাবি যে ডালুতে আমি কিছুক্ষণ হোল্ড করি। তো এখানে আসতেই দেখি যে আর কি ডাইন সাইডে একটা প্লেয়ার আর কি রিম নামের দিকে যাইতেছে। তো বাই দেখতে না দেখতে আমি এখানে কিন্তু হালকা পাতলা ড্যামেজ করে অস্কার সাথে দিয়ে আর কি মইরা গেছে। তো যাই হোক এখানে কিন্তু আমাদের আর কি ফার্স্ট কিলটা আর কি এখান থেকে হয়ে যায়। তো পরে আমরা এখান থেকে আর্সেনালটা লুট করি আর চলে আসি হাঙ্গারে। হাঙ্গার থেকে আমরা একটা হিট লিস্ট মাইরা নেই, আর হিট লিস্টটা কিন্তু আর কি ক্লকটারের দিকে পড়ছিল। তো এখান থেকে আমি আর কি ক্লকটারের দিকে একটা আর কি প্যাড মারি, দেখি যে আর কি একটা প্লেয়ার আছে, যার মানে আর কি কোনো কথা নাই, দিয়ে ক্রাশ করে দেয়। আর আস্তে আস্তে দিয়ে নিমিতে হাই এনিমি আমাদের কিন্তু ঘরের উপরে থেকে ড্যামেজ দিতেছিল দুতলা থেকে। তো আমরা আর কি কোনো চান্স দেবো না, এখানে রাশ করাই লাগবো। তো এনে কিন্তু রাশ করি, হিলিং রুনটা সারি, দেখি ভাই পোলায় নিচে নেমে গেছে। তো এনে আমিও কিন্তু আর কি নিচে নেমে পড়ি, আন্দি গোলাল ফেলায় দাঁড়ায় আছি। অস্কার ছেড়ে যায় এনে ট্রগনটা কিন্তু যাতা দিই। আর ট্রগনের যে কি ব্যবহারটা পাইলাম, এখানে কিন্তু অনেক পরিমাণে ড্যামেজ দেয়, কিন্তু এখানে কিন্তু এরকম একটা ড্যামেজ খায় না। তো পরে মিনিও জাতি না নেই যে ট্রগনটা মারমুই না, কিন্তু দেখি যার এনিমি এখানে দাঁড়ায় আছে আমাদের মারার জন্য। তো এখন আবার ট্রগনটা কিছু ড্যামেজ কিন্তু লাগাই দেয়, ফুল ড্যামেজ খেয়ে এখানে কিন্তু দরজার মধ্যে একটা গোলাল ফেলাই দেয়। তো আমরা ভাবছিলাম যে নিচ দা হয়তো নাইমা চলে যাবো কোনো দিকে বা নিচে নিজে নামবো, কিন্তু এনিমিটা নামে না, এনে দিকে আর কি সিঁড়ি এখানে দাঁড়াই ছিল বলে। তো আমি চলে আসি কিন্তু হালকা পাতলা যাতা দিতে দিই যে আর কি প্লেয়ারটা মরে গেছে। তো যাই হোক এখানে আমাদের কিন্তু সেকেন্ড কিলটা এখান থেকে হয়। তারপর আমরা এখান থেকে চলে আসি আর কি আমাদের আবার রিম নামের দিকে। আস্তে আস্তে এই দিক দিয়ে আমরা জুনসিং করতেছিলাম। তখন আমার ছোটো ভাই বলে যে সামনে নাকি উপরে প্লেয়ার বসে আছে। তো একসাথে একদম 1 2 3 বলে কিন্তু আর কি প্লেয়ারটা আমরা মাইরা দিই, মানে কি এক সারপ্রাইজ কিন্তু এনিমিটা দেওয়া দিলাম। তো যাই হোক ওখান থেকে আর কি আমরা চলে আসি এনিমিটার লুট বক্স লুট করার জন্য। এখান থেকে হালকা পাতলা লুট করি, পরে আর কি জোনটা আস্তে আস্তে আমাদের সিংটা দেয়। জোনটা ধরার জন্য আর কি আমরা নিচের দিকে ডালুর দিকে যাইতেছিলাম, কিন্তু বাস সাইডে আমার একটা প্লেয়ার ছিল যেটা আমি দেখছিলাম না, কিন্তু আমার ছোটো ভাই হঠাৎ করে বলে যে আর কি গাছের পিছনে নাকি প্লেয়ার। তো আমার এখানে বলার সাথে সাথে আমি আর কি ওইদিকে আর কি গোলাল মেলটার মাইরা দিই, আর এখানে আমারও দিই মোটামুটি ভালো ড্যামেজ করে দিছে। তো অস্কার সাইডে যায় না দিই একদম একটা যাতা দেখি যে আর কি মইরা গেছে। এখানে কিন্তু আর কি আমার 4 কিল হয়ে যায়। এখানে কিন্তু আমাদের এনটিপির টাকাটা উঠে গেছে, যেহেতু 2টা স্লটই আমি নিছি, কেননা এটা আমার সাথে আমার আপন ছোটো ভাই। তো এখান থেকে আমরা প্লেয়ার খুঁজতেছিলাম, আমাদের টপ 5 হয়ে গেছে। হঠাৎ করে আমার ছোটো ভাই বলে সামনে নাকি সিঙ্গেল একটা প্লেয়ার। তো বলি যে এটা আর কি এনিমিদের কিল দেওয়া যাবে না,
এটা আমাদের মারতে হইব, জায়গাটা কিন্তু আর কি রাশ করতেছিলাম। আর ছোট ভাইরে বলে যে আমার সাথে এখানে কিন্তু ইমন আছে, আমার ডাউন করেও দিতে পারে, অ্যান্ড সিঙ্গেল ডাউন করলে কিন্তু একদম ক্লিয়ার দিয়ে দিব। তো এখানে আর কি হিলিং ড্রোন ছেড়ে দেয় আমার ছোট ভাই, আর আমি কিন্তু অস্কার ছেড়ে দেয় ফুল ড্যামেজ করি। আর এখানে আমার সাথে সাথে আমার ছোট ভাই কিন্তু এক শট দিয়ে আর কি মাইরা দেয়, মানে এখানে আমাদের কিন্তু 5টা কিল অলরেডি হয়ে যায়। তারপরে লাস্ট 2টা প্লেয়ার ছিল যেগুলোর জন্য আমরা আর কি এখানে লঞ্চ স্পিড কিনছিলাম, কিন্তু তখন এই যে প্লেয়ারগুলো আস্তে আস্তে কিন্তু জোনের দিকে মুভ করতেছে, মানে আমাদের দিকে। এদিকে দেখতে পাচ্ছ মোর সাইডে কিন্তু আমাদের দিকে আসতেছে। তো এখান থেকে আমরা হালকা পাতলা মোটামুটি ড্যামেজ করে দিই এদেরকে। আর এখানে কিন্তু এনিমিগুলো আর কি আমাদের ফায়ার দিতেছিল মোটামুটি, কারণ এখানে আমরা আর কি একদম সরাসরি রাশ করে দিই। অ্যান্ড হিলিং ড্রোন সাইডে অস্কার সাইডে কিন্তু বিটে ঢুকে যায় আমি সিঙ্গেলে, কিন্তু এখানে একটা ফুল ড্যামেজ করে দেওয়ার পর এখানে দিয়ে আমার তখন রিলোড চলে আসে। আমি কিন্তু একদম মেসিটিতে ঝুম করে একটা আর কি দিই মাইরা। তো যাই হোক আমার ছোট ভাই একটা মাইরা দেয়, আর আমাদের কিন্তু এই ম্যাচটা বুইয়া হয়ে যায়। দিনের ফার্স্ট ম্যাচ লস খাওয়ার পরে কিন্তু আমরা আর কি সেকেন্ড ম্যাচটা কিন্তু বুইয়া করে ফেলি। আর এটা ছিল আমাদের আর কি 2-1 দিন পরের ম্যাচ, যেটাতে সেম পজিশনে আমরা আর কি নামছিলাম রিম নামে। এখানে আমাদের রিম নামে ঢুকতেই দেয় না প্লেয়ারগুলো। আর আমাদের কাছে ছিল হালকা পাতলা লুট, যেগুলো আমরা আর কি উপরে 2-3টা ঘর থেকে করছিলাম। আর ওদের কাছে কিন্তু ফুল লুট ছিল। ওরা আমাদের এত পরিমাণে প্রেশার দিছে যেটা আর কি বলার বাইরে। তো এখন ওরাই জুনে ঢুকতেছে, কিন্তু আমরা কিন্তু উপরের দিকে চলে যাবো জুনে, কিন্তু ওদেরকে বাইরে হইতেই দিব না। তো হঠাৎ করে এই যে একটা প্লেয়ার আর কি সিঙ্গেল ভাই উপরে উঠে গেছে, তো এটা কিন্তু আর কি উপর দিক থেকে উঠে যায় আমাদের প্রেশার দিব। আমার ছোট বাইরে বলি যে আর কি চলে আয়, কিন্তু উপরের দিকে চলে যাইতে ইভেন এখানে থাকলে কিন্তু মার খেয়ে যায়, কারণে কিন্তু উপরের দিকে চলে আসি। আর এদিকে আমার হিল দেখতে পাচ্ছ কিছুটা কম আছে, তো একটা প্লেয়ার উপর দিকে করতেছে, এটারে কিন্তু আর কি মারা মূল লক্ষ্য ছিল। এখানে হালকা পাতলা ফুল ড্যামেজ করে দেই। আর সাথে সাথে আমার কাছে এফজিএল ছিল 2টা, তো 2টা কিন্তু আর কি মাইরা দেই। এখন আমার আর কি একটা প্লেয়ার আর কি ডাউন হয়ে যায় এফজিএলেই। আর এখন কিন্তু রাশ করে একদম মুখম সময়, তখন যে প্লেয়ারটা আর কি গোলাল ফাইটে গেছে, সাথে সাথে কিন্তু আমরা আর কি ক্লিয়ার করে দিই। আর লাস্ট ওয়ান প্লেয়ারটা কিন্তু আর কি যে সামনের ঘরে ছিল, আর এখানে কিন্তু আর কি একটা গ্রেনেড মাইরা দিই। গ্রেনেডটা ভাই একদম ফুল মাপ করে মারছিলাম, কিন্তু যায় না কেমনে জানি আর কি, দেখি যে বাইরে আর কি পয়রা ফুটে গেছে। তো এখন আমাদের দুইজনে আর কি হিলটাও কম ছিল, এখান থেকে আর কি একটা সুপার মেড কিট মাইরা নেই। আর এখানে আমার ছোট ভাই দিয়ে যে নিচের দিকে যাইতেছে, এই টাইমে কিন্তু আর কি পিক দেয়। আমি এখানে ফুল ড্যামেজ করি, আমার ছোট ভাই কিন্তু এক শট আর কি কিলটা পাওয়া যায়। তো এখান থেকে আমাদের দুইটারে কিন্তু ওয়াইপ আউট করা শেষ হলে আমরা কিন্তু জুনের দিকে আর কি আস্তে আস্তে মুভ করতেছিলাম। তো সামনে কিন্তু আর কি দেখলাম যে প্লেয়ার গুলা ফাইট করতেছে। তো আমরা মনে করি যে এনে একটা থার্ড পার্টি আমরা মাইরা দিতে পারবো, কেননা এখান থেকে থার্ড পার্টি মারতে পারলে এন্ট্রি আর কি উঠে যাবো মেবি। তো হঠাৎ করে দিয়ে যে আমাদের সামনে আর কি একটা প্লেয়ার যেটা আর কি এনে দাঁড়াই রয়েছে, ভাই এটারে দিয়ে একদম একটা হেডশট মাইরে। তো যাই এখানে কিন্তু একটা এনিমিটা সারপ্রাইজ খাইছি, হয়তো থার্ড পার্টি করার জন্য আসছিল, কিন্তু বেচারা আর কি উল্টা পিছন থেকে থার্ড পার্টি হয়ে গেছে। তো তারপরে আমরা আর কি জুনের দিকে মুভ করতেছিলাম যে আর ফাইট নিব না। হঠাৎ করে দিয়ে আমার ছোট বাইরে দিই যে ডাউন করে দিছে, মানে কই থেকে জানি ডাউন করে দিছে। তো আমরা রিআপ করে দিই, আর কিন্তু গোলাল ফেলে চলে আসি পারমানেন্ট কভারে। আর এখান থেকে আমাদের জুনের ভিতরে বাইরে হইতে হবো না, কেন জুনে কিন্তু একদম পুরো হাই ড্যামেজ দেওয়া থাকে, যার কারণে জুনে থাকলে কিন্তু আর কি আমরা একদম ফুল এনে জুনেই মেরে যাবো। তো কোনো রকম জিপলাইনে বুকলে এসে কিন্তু আর কি জিপলাইনটা মাইরা দিই। আর এনিমি দেখতে পারতাছো 19টা দিয়ে মারতাছে, মানে 2টা গুলি যদি লাগে এনে কিন্তু আর কি আমরা শেষ। তো আমরা চলে আসি একদম সেফ জোনে। তো এনে আসে আর কি একটা প্লেস পেয়ে যাই, এই যে ফ্যাক্টরির সামনে ওরা ধরা ফাইট চলতেছে। এক্ষেত্রে নেই আমরা যে কি লেভেলের থার্ড পার্টিরা মারি, এন দিয়ে একটা প্লেয়ার 36 ড্যামেজে ডাউন হয়ে গেছে। ছোটো বাড়ি বলি যে তোর কাছেও কিন্তু আর কি আমার মতনই গান আছে, দিয়ে গোলাল ফাটা, অ্যান্ড গোলাল ফাটাই আমরা কিন্তু এনে ডাউন করতেছিলাম। হঠাৎ করে দিয়ে যে আমাদের পিছন দিয়ে ভাই 2টা প্লেয়ার একদম থার্ড পার্টি আগমন হয়ে গেছে, আইসাই আমার দিছে মাইরা, মানে ভাই কি লেভেলের ম্যাচটা করো এরকম একটা থার্ড পার্টি খেলি। আর এই টাইমে আমি ইয়ারফোন ইউজ করতেছিলাম না, নাই কিন্তু আমি সাউন্ড পেয়ে যাইতাম। এখন হচ্ছে আমাদের ফাইনাল প্রফিটের টাকা দিয়ে কিন্তু এই বান্ডিলগুলো বাইর করার চ্যালেঞ্জ। তো আমরা একটা লেসেস মোড মাইরা নেই 200 টাকা উইড্রো দিয়া। তো আমরা এখানে কিন্তু আমাদের 200 ডায়মন্ড ছিল, যেটা আমরা ফার্স্ট একটা স্পিন করি, এখানে কিন্তু আমরা আর কি কিছুই পাই না। আর এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্পিন, যেখানে আমাদের 115 ডায়মন্ড ছিল। তো আমরা একটা 90 ডায়মন্ড স্পিন করতে দিই যে আমরা আর কি একটা বান্ডিল পেয়ে গেছি। আমি তো ভাবছি যে নাগি বান্ডিল হয়তো পেয়ে গেছি, পরে দিই যে না ভাই এখানে রিন বান্ডিলটা দিছে, যেটা আর কি আমার পছন্দ না, সেটা আর কি আমার দেওয়া দিছে। তো যাই হোক আমাদের যেহেতু চ্যালেঞ্জ নেওয়ার ছিল, আর যেহেতু আমরা এখানে উইড্রো দেওয়ার টাকা দিয়ে ডায়মন্ড টপ করাই এটা পাইছি, যার কারণে আমাদের চ্যালেঞ্জ কিন্তু আর কি কমপ্লিট হয়ে গেছে কোনোভাবেই। তো যাই হোক আজকে আর কি এখানে আমাদের চ্যালেঞ্জটা এইভাবেই কমপ্লিট হয়ে গেল। আর নেক্সটে কোন চ্যালেঞ্জ নেওয়া যায় তোমরা আর কি বইলা দিও। আর নাগি বান্ডেলটা পছন্দ থাকলেও যেহেতু একটা আমরা পেয়েই গেছি, আর আমরা একটা নিয়ে কিন্তু থাকবো। তো যাই হোক এখানে কিন্তু তারগুলো বাইর করতে গেলে অনেক পরিমাণে ডায়মন্ড খরচ হবো, যেটা কিন্তু আমার কাছে এখন কেনার মতন টাকা নাই। আর টুর্নামেন্ট খেলে কিন্তু মোটামুটি 10 দিনে এত টাকা প্রফিট করা আর কি পসিবল না। যাই হোক আজকের মতো এই বন্ধু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর একটা চ্যালেঞ্জ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যেও।